নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমার রেসিপি সহজ পদ্ধতিতে মটন কষা। তাহলে চলো দেখে নিই আজ আমার এই রেসিপি। প্রথমেই মাংসগুলোকে আমি কড়াইতে ঢেলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই এক এক করে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি, আদা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর দিলাম হলুদ গুঁড়ো, টক দই, কাশ্মীরি লঙ্কা, স্বাদ মতন নুন, সাথে পরিমাণ মতন রসুন বাটা আর খানিকটা সর্ষের তেল। এর সাথে কয়েকটা তেজপাতা দিয়ে মশলাগুলোর সাথে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আধ ঘন্টা খানিক রেখে আমি মাংসটাকে বসিয়ে দিলাম গ্যাসে। তোমরা চাইলে ম্যারিনেট করে আর বেশিক্ষণও রাখতে পারো। আমার হাতে সময় অল্প ছিল, তাই আমি আধ ঘন্টাই রেখেছিলাম। তারপর গ্যাস একদম আস্তে করে দিয়ে আমি আস্তে আস্তে মাংসগুলোকে কষিয়েছি প্রায় ঘন্টা দেড়েক ধরে, যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি মিশে যাচ্ছে। মাঝে কিছুটা টমেটো কুচি আমি অ্যাড করেছি। তারপর কষাতে কষাতে তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা থেকে তেল ছাড়া শুরু করেছে। তারপর আমি কিছুটা চিনি দিলাম। তারপর ভালো করে কষে গিয়ে যখন পুরোপুরি তেল ছেড়ে যাচ্ছে, তখন আমি মাংসের মধ্যে কিছুটা চায়ের লিকার মেশালাম যাতে রঙটা ভালো আসে। চাইলে এটা তোমরা নাও মেশাতে পারো, আমি একটু কালচে রঙের জন্য দিয়েছিলাম। তারপর আরও মিনিট 10 কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে গ্যাস আস্তে করে আমি ততক্ষণ মাংসটা ফোটালাম যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নিলাম। নামিয়ে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে আজকে আমার এই মাংসের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা।